नहमदुहु व नुस्ली रसूलिहिल करीम अम्मा बाद। हद्दसना अफ़्फ़ान इब्न मुस्लिमिन हुवा सफ़्फ़ार क़ाल हद्दसना दाऊद इब्न अबिल फ़ुरात अन अब्दुल्लाह इब्न बुरैदह अन अबिल अस्वद क़ाल क़दिमतुल मदीनता व क़द वक़अ बिहा मरदुन फ़जलस्तु इला उमर इब्न ख़त्ताब रज़ियल्लाहु तआला अन्हु फ़मर्रत बिहिम जनाज़तन फ़उस्निय अला साहिबिहा खैरन फ़क़ाल उमर वजबत सुम्मा मर्रा बिउख़रा फ़उस्निय अला साहिबिहा खैरन फ़क़ाल वजबत सुम्मा मर्रा बिसलासन फ़उस्निय अला साहिबिहा शर्रन फ़क़ाल वजबत फ़क़ाल अबुल अस्वद फ़क़ुल्तु वमा वजबतु या रसूलल्लाह या अमीरुल मुमिनीन क़ाल क़ुल्तु कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अय्युमा मुस्लिमिन शहीदा लहु अर्बअतुन बिखैरिन अदखलहुल्लाहुल जन्नह फ़क़ुल्ना व सलासतुन क़ाल व सलासतुन फ़क़ुल्ना व इस्नान क़ाल व इस्नान थुम्मा लम नसअलुहु अन वाहिद औ कमा क़ाल नबी अलैहिस्सलातु वस्सलाम। उपस्थित সম্মানিত হাজিরিন, তো আমি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। যে আলোচনাটি হলো মৃত ব্যক্তির ব্যাপারে। মৃত ব্যক্তি, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সুনাম করা জায়েজ আছে কিনা, তার প্রশংসা করা জায়েজ কিনা না হারাম, এই হাদিস থেকে আমরা তাই জানতে পারবো। আমি যে হাদিসটা আপনার সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসটি হলো বুখারী শরীফের 1291 নম্বর হাদিস। আর এই হাদিসের রাবি হলো আবুল আসওয়াদ দুয়াইলি রহমতুল্লাহ আলাই। আবুল আসওয়াদ দুয়াইলি তিনি সাহাবী ছিলেন, তাবী ছিলেন, অর্থাৎ তিনি সাহাবীদেরকে দেখেছেন। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী বলা হয় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তাদেরকে বলা সাহাবী। আর যারা তাবী তারা সাহাবীদেরকে দেখেছেন, তাবী রাসূলকে দেখেন নাই, সাহাবীদেরকে দেখেছেন, তাদেরকে তাবী বলা হয়। তা আবুল আসওয়াদ দুয়াইলি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আমি একবার মদিনায় আগমন করলাম। তখন মদিনায় খুব শক্ত মহামারী ছিল, মানুষ রোগে আক্রান্ত ছিলেন, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেন, যে রোগের কারণে, যে রোগের কোনো চিকিৎসা ছিল না, কোনো চিকিৎসা লাভ হতো না। কীরকম একটা এক্সাম্পল, কিছুদিন পূর্বে আমাদের দেশে অর্থাৎ সারা বিশ্বে যে মহামারী হয়েছে করোনা ভাইরাস, যে করোনা ভাইরাসের কোনো চিকিৎসা ছিল না, যাকে দেখত সে মারা যেত। পৃথিবীর বিভিন্ন অঞ্চল এই মহামারী আক্রমণ করেছে, মানুষ খুবই বিভ্রান্তির ভিতরে ছিলেন, ভয়ঙ্কর পরিস্থিতি ছিলেন। এক দেশের সাথে আরেক দেশের লকডাউন হয়ে গেছে, এক দেশের মানুষ আরেক দেশে যেতে পারত না। অর্থাৎ কেয়ামতের ময়দান যেরকম সংগঠিত হবে, কেয়ামতের ময়দান অবস্থা যেমন হবে মনে হয় যেন তেমন হয়ে গেছে। তো এরকম তৎকালীন যুগে মদিনাতে এরকম মহামারী শুরু হয়েছেন। এই মহামারী তো যুগ যুগ ধরে মহামারী ছিল এবং থাকবে। মহামারীটা আল্লাহ পাকের পরীক্ষা, মানুষদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। তখন মহামারী ছিলেন। ওই মহামারীর সময় আবুল আসওয়াদ দুয়াইলি রহমতুল্লাহ আলাই মদিনায় আগমন করলেন। আর ওই সময় মদিনার গভর্নর ছিল আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হলেন। সেখানে যখন গেলেন, আমিরুল মুমিনের সাথে কথা বলতেছেন, কিছুক্ষণ পরে একটি কফিন আসলো, একজন মৃত ব্যক্তি লাশ আসলো, তা কান্দে বহন করে নিতেছেন। তো মানুষ ওই মৃত ব্যক্তির খুবই প্রশংসা করলেন। এই লোকটি খুব ভালো ছিল, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, জাকাত দিতেন, ভালো আচরণ করতেন, আল্লাহ রাসূলের আদর্শমান লোক ছিল, মানে অনেক সুনাম করলেন। যে সুনামের কারণে
আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এইভাবে দ্বিতীয় কিছুক্ষণ পর আরেকটি জানাজার খাট অতিবাহিত হলো। সেখানেও মানুষ এই ব্যক্তির সুনাম করতেছে, মৃত ব্যক্তির, যে লোকটা খুবই ভালো ছিল, তার মা বাপ ভালো ছিল, সে আদর্শবান ছিলেন, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করতেন, মানুষকে দান দক্ষিণা করতেন, এভাবে ওনার সুনাম করতেছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পর আরেকটি জানাজা অতিবাহিত হলো। মানুষ এখন তার বদনাম করলেন। আগে দুই ব্যক্তি সুনাম করেছেন, এই ব্যক্তির বদনাম করতেছেন, এই ব্যক্তি খারাপ দিকটা তুলে ধরেছেন, যে বলতেছেন এই ব্যক্তি নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, জাকাত দিত না, যেই মানুষ দান দক্ষিণা করতেন না, জাকাতের দিতেন না, জাকাত দিতেন না, এইভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতেন না, এই সমস্ত দোষগুলা তুলে ধরেছে। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াজিব হয়ে গেছে। তো দুইজন ব্যক্তির সুনাম করছেন, প্রশংসা করছেন, সেই দুইজন ব্যক্তির ব্যবহার বলছেন ওয়াজিব হয়ে গেছে, তাহলে বোঝায় অর্থাৎ জান্নাত ওয়াজিব হয়ে গেছেন, সেই দুইজন ব্যক্তির জান্নাতি। আর তৃতীয় ব্যক্তির যে দোষ, তার যে খারাপ দিকটা তুলে ধরেছেন, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী, এই জন্য সে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছেন, উনি এটাই বুঝাইছেন। তো এইভাবে এই হাদিসের ব্যাখ্যা, আমি যে হাদিসটা আমি আপনাদের সামনে আলোচনা করেছি, এই হাদিসের ব্যাখ্যাটা এরকম। এরপরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, সে আবুল হাসান দোয়াইলি রহমতুল্লাহ আলাই, যে বলে আমিরুল মুমিনিন, যে আপনি কী বললেন, আমি তো বুঝতে পারলাম না, কি ওয়াজিব হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমিও সেভাবে বলেছি। কারণ এই বাক্যগুলো রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। অর্থাৎ প্রথম যে দুই ব্যক্তি, তিনি বললেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই ব্যক্তির ব্যাপারে 7 জন মানুষ সাক্ষী দিবে সে ভালো, আল্লাহ পাক সাথে তার জান্নাত ওয়াজিব করেন। যেই ব্যক্তির ব্যাপারে 2 জন ব্যক্তি সাক্ষী দিবেন যে এই লোকটি, 3 জন ব্যক্তি সাক্ষী দিবেন যে এই লোকটি ভালো ছিল, এই লোকের আদর্শ ভালো ছিল, নামাজি ছিল, সর্বদিকে গুণান্বিত ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, সে জান্নাতি। এইভাবে 2 জন ব্যক্তি যদি একজন ব্যক্তির ভালো দিকটা তুলে ধরে, প্রশংসা করে, তার ব্যাপারও সে আল্লাহ রাসূল বলছে সে জান্নাত তার জন্য ওয়াজিব। কিন্তু একজনের ব্যাপারে রাসূল চুপ ছিলেন, সেইভাবে কিছু বলেন নাই। তাহলে আমরা বুঝতে পারলাম কি এই হাদিস থেকে? এই হাদিসে বুঝতে পেরেছি, একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই মৃত ব্যক্তির যদি সুনাম করা হয়, মৃত ব্যক্তির যদি ভালো দিকটা তুলে দেওয়া হয়, খারাপটা চাপিয়ে রাখা হয়, তখন আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন, জান্নাত ঘোষণা করেন। আর যেই ব্যক্তি খারাপ, দুনিয়াতে খারাপ ছিল, নামাজ কালাম কিছু পড়তেন না, আল্লাহর হুকুম মানতেন না, তার ব্যাপারে যদি মানুষ সাক্ষী দেয় যে এই লোকটি খারাপ ছিল, এর কোনো গুণ ছিল না, সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, জাকাত দিত না, সে আল্লাহর ফায়বান্দা ছিল, সঙ্গে সঙ্গে তার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে এখানে আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি কি, যে 2 জন ব্যক্তির ব্যাপারে, 2 জন খাটিয়ার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আরেকটি খাটিয়ার ব্যাপারে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে। তো যেই 2 জন ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, ওই 2 জন ব্যক্তির নেক কাজ ছিল, পরহেজগার ছিল, ইমানদার ছিল। আর যেই ব্যক্তির ব্যাপারে জাহান্নাম ঘোষণা করা হয়েছে, সেই ব্যক্তি নাফরমান ছিল, ভালো ছিল না। তো এই জন্য আমাদের যদি কোনো ভাই, কোনো মুসলমান ভাইজন মারা যায়,
আমরা তার ভালো দিকটা আলোচনা করব, খারাপ দিক কখনো আলোচনা করব না। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো অবশ্যই সত্য, 100% শিওর। আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক কথাগুলো আমরা অবশ্যই মানার জন্য চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, তো এই হাদিসটা আমরা কি বুঝতে পারলাম? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে এই হাদিসটা কেন এনেছেন? এই হাদিস এনেছে এই জন্য যাতে মানুষ মৃত ব্যক্তির ভালো দিকগুলা মানে আলোচনা করে, ভালো দিকটা যদি গবেষণা করে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে এবং তার ভালো দিকগুলা কি যদি তুলে ধরো, তার ভালো দিকগুলা প্রশংসা করলে আল্লাহ অবশ্যই তার জান্নাত সহজ করে, জান্নাত ওয়াজিব করে দিবেন। আর যেই ব্যক্তির খারাপ দিকটা তুলে ধরা হবে, ভালো দিক বলা হবে না, আল্লাহ পাক তার জাহান্নাম ওয়াজিব করে দিবেন। তো অবশ্যই আমরা এই হাদিস থেকে এটাই জানতে পারলাম। আলা সাহিবিহা খায়রান ফাকাল ওমর ওয়াজাবাত সুম্মা মাররা বিউখরা ফাউসনি আলা সাহিবিহা খায়রান ফাকালা ওয়াজাবাত সুম্মা মাররা বিসালাসা।